আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তোমাকে এটা বলা বেকার। তোমাকে সাহায্য করা বেকার। এসব বাক্যের ইংরেজি কি হবে? ওয়েলকাম টু টুকটাক ইংলিশ। স্পোকেন ইংলিশ স্ট্রাকচারের 26 নম্বর ক্লাসে আজ আমরা দুটি ইম্পর্ট্যান্ট ইংলিশ স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার 1, আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আমার রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি আজকের দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। উপরের বাক্যগুলির কমন কথা হলো অধীর আগ্রহে অপেক্ষা করা। হিন্দিতে বলা হয় বেসব্রি সে ইন্তজার। এটা প্রকাশ করতে ইংরেজিতে একটা ফ্রেজ ব্যবহার করা হয় লুকিং ফরওয়ার্ড টু। লুকিং ফরওয়ার্ড টু। এক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সাবজেক্ট, এরপরে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তারপর লুকিং ফরওয়ার্ড টু এবং সবশেষে হবে অবজেক্ট। এবার এই স্ট্রাকচার ব্যবহার করে আমরা বাক্যগুলির ইংরেজি অনুবাদ করব। আমি তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ইউ। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ইউ। এখানে সাবজেক্টের জায়গাটিকে পরিবর্তন করলেও অন্যরকম বাক্য তৈরি করা যায়। যেমন সে আমার জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মি। হি ইজ লুকিং ফরওয়ার্ড টু মি। তারা আমার জন্য অপেক্ষা করছে। দে আর লুকিং ফরওয়ার্ড টু মি। আমি আমার রেজাল্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। I am looking forward to my result. I am looking forward to my result. আমি আজকের দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। I was looking forward to this day. I was looking forward to this day. আমি তোমার ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। I was looking forward to your call. I was looking forward to your call. স্ট্রাকচার 2, তোমাকে কিছু বলা বেকার। তোমাকে সাহায্য করা বেকার। তোমার সাথে ঘুরতে যাওয়া বেকার। এ ধরনের বাক্যগুলি আমরা ডেলি ইউজ করি। বাক্যগুলির কমন কথা কারোর জন্য কিছু করা একেবারে বেকার বা ফালতু। এটা বোঝাতে আমরা একটি ইংরেজি ফ্রেজ ব্যবহার করব, সেটি হলো ইট ইজ ইউজলেস। ইট ইজ ইউজলেস। এবং সেন্টেন্স স্ট্রাকচারই হবে ইট ইজ ইউজলেস, এরপরে টু এবং তারপরে বেস ভার্ব এবং শেষে আদার ওয়ার্ডস বসবে। এবার এই সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে বাক্যগুলির ইংরেজি অনুবাদ করব। তোমাকে কিছু বলা বেকার। It is useless to tell you anything. It is useless to tell you anything. তোমাকে সাহায্য করা বেকার। It is useless to help you. It is useless to help you. তোমার সাথে ঘুরতে যাওয়া বেকার। It is useless to travel with you. It is useless to travel with you. তোমার জন্য কিছু করা বেকার। It is useless to do anything for you. It is useless to do anything for you. তোমাকে টাকা দেওয়া বেকার। এই বাক্যটির ইংরেজি কী হবে এই স্ট্রাকচারটি ব্যবহার করে কমেন্টে লিখে জানাও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।